আমাদের বাসা থেকে যেহেতু মেলা অনেকটা দূরে, তাই মেলায় যেতে যেতে তাদের বাপ বেটিকে নিয়ে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হয়েছিল, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে তো মেলায় দিল্লির একটা স্টল দেখেছি, সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি, কিছু পছন্দ করেছি, পাতিল কিনেছি। তারপরে পাতিল কিনে বের হয়ে দেখি যে কিছু হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ এগুলির দোকান বাচ্চাদের, তো ওখানে ময়নার জন্য কিছু ক্লিপ ব্যান্ড কেনা হয়েছে। ওগুলো কেনার পরই বের হতে না হতেই দেখি সামনে এরকম মজার আচারের দোকান, হরেক রকম আচার। এত মজার মজার আচার দেখি, অনেক আচারগুলো লোভনীয় লাগছে। আর আমরা মহিলা মানুষ, আর আমার সাথে যেহেতু আমার দুই মেয়ে আছে, আমার মেয়েরা তো আচার অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার ময়না। তার তো এই আচার দেখলি তার আচার খেতে হবে। প্রতি বছর বাণিজ্য মেলায় আসলে তার আচারের ডিমান্ড থাকে। যাই হোক, এই বড়ইর আচার, তেঁতুলের আচার নিয়েছি, আচার খেয়েছে। তারপরে একটু হাঁটতে না হাঁটতেই বলছে যে আমরা আর এখন হাঁটতে পারবো না, আমাদের খিদা লেগে গিয়েছে, আমাদের আগে খাবার দাও। কি একটা কাণ্ড বলেন তো! মেলায় এসেই যদি দু চারটা দোকান না ঘুরে একটু দেখি, এখনই যদি খেতে বসে পড়ি, তাহলে আর ঘোরাঘুরি কখন করব, আর কেনাকাটা কখন করব। যাই হোক, দু এক দোকান না হাঁটতেই আসলে মেয়েরা আর হাঁটতেই চাইছিল না, যে আমাদের খিদা লেগে গিয়েছে। এই একটা স্টল, এটা আমি ইয়েতে অনলাইনে দেখি, তাদের পেজ আমার ফলো দেওয়া আছে। তো চেয়েছিলাম যে এই দোকানটা ঘুরে একটু তারপরে খেতে যাব। না, আমার মেয়েদের কিংবা আপনাদের ভাইয়ার একদমই সহ্য হচ্ছিল না, তাদের অনেক খিদা লেগে গিয়েছে। কারণ বাসা থেকে কিন্তু তারা নাস্তা করে গিয়েছে, মানে ভালোভাবে খাবার দাবার খাইয়ে তাদেরকে নিয়ে গিয়েছি। মাত্র 40 মিনিট লেগেছে আমাদের মেলায় যেতে। ওই যেতে যেতে তাদের খিদা লেগে গিয়েছে। যাই হোক, আমি বলছিলাম যে আইসক্রিম খেয়ে নাও, আইসক্রিম খেয়ে তারপরে আমরা একটু ঘোরাঘুরি করি, তারপরে খাবার খাবো। না, তাদের এখন আইসক্রিম খেলে হবে না, তাদের এখন খাবারই খেতে হবে। যাই হোক, সব ঘোরাঘুরি রেখে তারপরে চলে আসছি খাবার খাবো। তো এখানে এসে এই পরিবেশটা খুব ভালো লাগছিল। এখানে দেখি অনেকেই বসে বসে খাবার খাচ্ছে। তো আমরা খাবারটা নিয়ে সবাই হাতে হাতে বসে এখানে খাচ্ছি। যে কোনো রেস্টুরেন্ট চেয়ার টেবিলে বসে খাওয়ার চাইতে এই মুক্ত আকাশের নিচে বসে খাবারটা খাওয়া মনে হয় বেশি মজা হবে। তাই সবাই মিলেমিশে বসে এখানে দেখি অনেকেই খাচ্ছে, যে যার মতো করে বসে গোল করে খাবারটা খাচ্ছে। তো এরকম পরিবেশে খেতে আমার কাছে খুব ভালো লাগে, একটু পিকনিক পিকনিক ফিল হয় আমার কাছে। তো যাই হোক, আমার মেয়েদের নিয়ে, আপনাদের ভাইয়াকে নিয়ে এখানে বসে আমরা চিকেন বিরিয়ানি খাচ্ছি। আর হাতে খুব কম সময় ছিল, যেহেতু আমরা বাসা থেকে বের হয়েছি 1টার দিকে, মেলায় আসতে আসতে আমাদের প্রায় 2টা বেজে গেছে। তো এখন এই যে খাবারটা নিয়েছি, তখন ঘড়ির টাইম 3টা বাজে। তো 3টার সময় যখন খাচ্ছি, খাবার খেয়ে তো আর সাথে সাথে হাঁটা যায় না বা ঘোরা যায় না। আর এটা লাঞ্চের টাইম, প্রতিটা স্টলে আসলে সবাই লাঞ্চ করছে। তো সেই জন্য আর ঘোরাঘুরির ইয়াটা বাকি রেখে আমরা চলে আসলাম খাবার খেতে। আসলে পরিবারের সবাই মিলে একসঙ্গে কোথাও গিয়ে এরকম বসে খাবার খাওয়ার এটা মজাই অন্যরকম। বাসায় হয়তো সব সময় সবাই একসঙ্গে বসে খাওয়া হয় না, এক একজন এক এক টাইমে বাসায় আসে, এক এক টাইমে খিদা লাগে। আর এখানে বসে সবাই মিলে বসে খাচ্ছিলাম, আর চারপাশে সবাই খাচ্ছিল। আসলে যে যার মতো করে বিজি আছে, না যে আমরা খাচ্ছি কেউ চেয়ে আছে বা কেউ তাকিয়ে রয়েছে, সেটা হয়নি। যে যার মতো করে সবাই খাচ্ছে, গল্প করছে, কেউ রেস্ট নিচ্ছে। তো এখানে বসে খাচ্ছি, খাওয়ার পরে তারপরে দেখি আর কি কি কেনাকাটা করা যায়। আমার আসলে মেলায় আসলেই একটা জিনিসই আমার টার্গেটে থাকে, যে কুকারিজ, হাঁড়ি পাতিল, এইসব জিনিসের। এখন আর আসলে কুকারিজের বলতে তেমন কিছুই আসে না। একসময় আমি অনেক সিরামিক্সের জিনিস কিনতাম বাণিজ্য মেলা থেকে, এখন সেরকম সিরামিক্সের কোনো দোকান আসে না। তাই